আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে। সকলকে জানাই ইকরাম বিনা চ্যানেল থেকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে করে দেখাবো খুব মজাদার একটি রেসিপি, ক্রিপসি পটেটো বিটস। তো বন্ধুরা, এই রেসিপিটি করার জন্য আমাদের মূলত লাগবে আলু। তো বন্ধুরা, এই যে এখানে আমি একটি বলের মধ্যে কিছু সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। আমি আমার প্রয়োজন অনুযায়ী নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি 4টি রসুন কুচি, দিয়েছি আমি 1 চা চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিয়েছি এখানে 3 টেবিল চামচ চালের গুঁড়া। তো বন্ধুরা, এখানে রসুনের কুচিটা দেওয়ার কারণে একটি গার্লিক ফ্লেভার লাগবে যখন আপনি নাস্তাটা খাবেন, সেই জন্য আমি এখানে রসুনটা কুচি করে দিয়েছি। তো বন্ধুরা, এখন আমি এই আলুগুলোর মধ্যে শুকনো উপকরণ সবগুলো ঢেলে দিয়ে সাথে লবণও অ্যাড করব আমি স্বাদ অনুযায়ী। লবণ দেওয়ার পর আমি সম্পূর্ণ উপকরণগুলোকে একসাথে মিক্স করে নিব সুন্দরভাবে হাতের সাহায্যে। তো বন্ধুরা দেখো, আমি খুব সুন্দর করে হাতের সাহায্যে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। দেন শুকনো উপকরণগুলো সব সুন্দর করে আমি মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, এই নাস্তাটা কিন্তু আমরা বাসায় থাকা অল্প উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারি। এখানে বাড়তি কোনো ঝামেলা নাই, মেহমান আপ্যায়নের জন্য আর বিকেলের নাস্তার জন্য তো একেবারে পারফেক্ট। তো বন্ধুরা, কথা বলতে বলতে দেখো আমি খুব সুন্দরভাবে কিন্তু এই নাস্তাটা উপকরণগুলো মিক্স করে নিয়েছি। দেখো খুব সুন্দরভাবে আমি মিক্স করে নিয়েছি। তো বন্ধুরা, এখন এই ডোগুলোকে আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু শেপ দিতে পারেন। আমি এখানে একটি বোর্ডের উপর রেখে সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছি। এর মাঝে আমার মেয়ে কিছু নাস্তা নষ্ট করে ফেলেছিল, তো আমি সময় স্বল্পতার জন্য ওগুলাকে আর আমি স্লাইস করে না কেটে আমি গোল গোল করে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো, এই যে আমি নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা, এই যে আমার নাস্তাগুলো তৈরি হয়ে গেছে, আমি এখন চলে যাব ফ্রাই করতে। তো বন্ধুরা, আমি চুলায় আগে থেকে তেল গরম করতে বসে দিয়েছিলাম। তেলটা যখন একটু গরম হয়ে আসছে তখনই আমি কিন্তু এই নাস্তাগুলো এক এক করে ছেড়ে দেব। আর এই নাস্তাগুলোকে খুব সুন্দর করে একটি ব্রাউন কালার করে ভেজে তুলে নেব। তো বন্ধুরা দেখো, নাস্তাগুলো দেওয়ার কিছুক্ষণ পরে বাবলস উঠতেছে। তো বন্ধুরা দেখো, আমি খুব সুন্দর করে কিন্তু মিডিয়াম আঁচে রেখে নাস্তাগুলো ভেজে নিয়েছি। ফিরে আসছি পরিবেশন করে। তো বন্ধুরা, এই যে দেখো চলে আসছে আমি পরিবেশন করে। এই নাস্তাটির সাথে যদি সস পরিবেশন করেন তাহলে কিন্তু একেবারে জমে ক্ষীর। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিই স্কিপ না করে। তো বন্ধুরা, আমার এমন আরও নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকতে হবে। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিও আসা পর্যন্ত আল্লাহ হাফিজ।